সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের নামে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করে জাতীয় নির্বাচন বানচাল করতে কয়েকটি দল রাজপথে কর্মসূচি দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তারা বলেন, জনসমর্থন নেই বলে কয়েকটি দল বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির 2 সদস্য আলাদা অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, নির্বাহী আদেশে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা সহ কয়েকটি দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামাত, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলাকালে কয়েকটি ইসলামপন্থী দলের এমন কর্মসূচির পেছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি। বৃহৎ দল আওয়ামী লীগ নাই, অপর বৃহৎ দল বিএনপি। তারা মনে করে যে অবলীলায় তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, জনগণ তাদেরকে দায়িত্ব দিবে। সুতরাং বিএনপি ঠেকাও এই আন্দোলনই হলো তাদের বর্তমানে কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে, সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিকহীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। দুই নীতি নির্ধারক জানান, পাল্টা কর্মসূচি নয়, বিএনপি রাজনৈতিকভাবেই এসব আন্দোলন মোকাবেলা করবে। যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে, রাজপথে যেতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব, জনগণের সামনে দেব। পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আসলে আমাদের অসুবিধা নেই, ফাঁসি তাদেরকেই দিবে। আগেও যাদেরকে দিয়েছে তারাও ভবিষ্যতে ফাঁসির জন্য প্রস্তুত থাকতে পারে। বিএনপি শক্তিশালী দল। আমরা যেভাবে স্বৈরাচারের মোকাবেলা করেছি, যেভাবে মাফিয়াতন্ত্রের মোকাবেলা করেছি, পতিত স্বৈরাচারকে মোকাবেলা করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রস্তুত। সালাউদ্দিন আহমদ জানান, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে সমর্থন করে না বিএনপি। অন্য যে কোনো প্রক্রিয়া নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। যে আমি দামি ভুয়া নির্বাচন হলো, তাতে 28টি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে। তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয়, স্বৈরাচারের দোসর হিসেবে, ফেসিবাদের দোসর হিসেবে 28টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে, তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকাকে স্বাভাবিক দাবি করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির এই দুই নেতা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।